আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একবার যখন ওনার খোঁজ আমি পেয়েছি তখন উইদিন 48 আওয়ার্স আমি জেজের কবল থেকে ওনাকে ছাড়িয়ে আনবো। এটা আবার কে রে? আরে সাক্ষ্যজিৎদের বাড়ি কাজের লোক। দেখি এবার তোরা কি করে কি বুঝিস। আর তুই একটা কথা শুনে রাখ, ওই যে মহাগৌরী নাকি আছে না, ও তোর কোনো হেল্প করবে না রে। আর হুচ্ছুতি শুরু হয়ে গেল। আমি দেখছি। একি কে আপনি? হ্যাঁ, আশ্চর্য, আপনি এভাবে দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? কি চাই? চিনতে পারেননি তো? আমি মহাগৌরী। মহাগৌরী, আই এম ভেরি সরি। ছদ্মবেশে ঢোকা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। আর আপনি চিন্তা করবেন না, আপনার বাড়ির সামনে যারা দুজন পাহারায় আছে তারা কেউ আমাকে চিনতে পারেনি। এবার বলুন তো কি হয়েছিল? আসলে মহাগৌরী, তুমি আমার সাথে আমার ঘরে যেতে পারবে? ওখানেই আমি সবটা তোমায় খুলে বলতে পারবো। এসো। কেন সাক্ষ্যদা? আমাদের সকলের সামনে এইখানে কি অসুবিধা ঘটনাটা বলতে? মা প্লিজ, তুমি আর ঘট পাকিও না। জেঠু তুমি যাও, কথা বলে এসো। এমনিতে আমাদের হাতে সময় খুব কম। এসো মহাগৌরী। একবার সাক্ষ্যজিৎ জেলে ঢুকে যান, তারপর তোমাকে আমি চিরকালের মতো মুক্তি দিয়ে দেব, যাতে এরকম কষ্ট তুমি আর কোনোদিন না পাও। সবটাই তো শুনলে। ওই ওই জেজের হাত থেকে আশিকে কিভাবে আমি উদ্ধার করব, আমাকে প্লিজ প্লিজ একটা আইডিয়া দাও। আমি যে সব দিক থেকে বাধা পড়ে গেছি। সবার আগে আপনার স্ত্রীকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে সেটা আমাদের জানতে হবে। দেখো, জেজে যখন ভিডিও কল করেছিল জায়গাটা দেখে মনে হলো ওটা জেজেরই বাড়ি। মানে আমি শিওর নই, তবে যে আশিকে নিজের কাছেই লুকিয়ে রাখবে আমার সেটাই মনে হয়। তাও যদি হয়, কিন্তু আমরা একটা মিনিস্টারের বাড়িতে তো এমনি এমনি ঢুকতে পারবো না। তা তো বটেই, তাহলে উপায় কি? আমাদের একটা ফুল প্রুফ প্ল্যান চাই। কিভাবে জেজের বাড়িতে ঢোকা যাবে সেটা আমাদের ভাবতে হবে। আপনি চিন্তা করবেন না সাক্ষ্যজিৎ বাবু, আমি কথা দিচ্ছি আপনার স্ত্রীর কিচ্ছু হবে না। একবার যখন ওনার খোঁজ আমি পেয়েছি তখন উইদিন 48 আওয়ার্স আমি জেজের কবল থেকে ওনাকে ছাড়িয়ে আনবই। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম জানেন, আমার খারাপও লাগছিল যে এত বলার পরেও আপনি আবার আইন নিজের হাতে তুলে নিয়েছেন কিনা সেটা ভেবে। কিন্তু আপনি সত্যিই খুব ভালো মানুষ। পারলে আর বজরংবলীর দূতের রূপ ধারণ করবেন না।